আচ্ছা, অনেকে মানে এটা ছোট বড় করতে পারে না। এটা এখান থেকে ফিগার দিলেও হবে, এখানে হচ্ছে 25%, যদি আমি 100% দিই তাও হবে, আবার যদি সিলেকশন টুল দিয়ে শিফট ধরে বড় করি তাও হবে। ঠিক আছে? জি স্যার। কোন ওটা এটা করাবো? না স্যার, না স্যার, গোল যেটা সম্পূর্ণ গোল, সম্পূর্ণ গোল সেটা দেখাবেন স্যার। জি স্যার। জি স্যার, আগেরটা। জি স্যার। এটা একদম সম্পূর্ণ গোল। জি স্যার, জি স্যার। এটাই স্যার, এটাই স্যার। স্যার আস্তে আস্তে করে দেখেন স্যার, একটু কোথায় কি স্যার। ওকে, প্রথমে আমি কালারটা একটু চেঞ্জ করে নেই। আচ্ছা স্যার। দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, প্রথমে লক করে নেব। আচ্ছা, জি স্যার। লক করে নেওয়ার পরে আমি পেন টুলে আসবো, পেন টুল থেকে স্ট্রোকটা নেব, ব্ল্যাক নেই, আর ফিলটা অফ করে দিই। আর আমরা যদি অ্যাকচুয়ালি চাই যে আসলে আমরা 4টা দিয়ে করব, জি স্যার। 4টা অ্যাঙ্কর পয়েন্ট দিয়েই করব, তাহলে একটু প্রসিডিউরটা একটু চেঞ্জ করতে হবে। যেমন কন্ট্রোল আর দিলে রোলার আসবে, দেখেন এই যে সাইডে দেখেন। জি স্যার। এটা কি আমরা জানি সবাই? জি স্যার। জি স্যার, এটা জানি স্যার আমরা। ওকে, কন্ট্রোল অল্টার 2। ওকে স্যার, কন্ট্রোল অল্টার 2। এটা আনগ্রুপ করে দেখলাম যে আনগ্রুপ হয়ে আসিল কিনা, তাই। আচ্ছা স্যার, আচ্ছা। ওকে, এখন যেটা করব, এখান থেকে টান দিলে একটা রুলার আসবে, এই যে। স্যার কোথা থেকে টান দিলেন স্যার? হ্যাঁ, পরেরটা আবার দেখাচ্ছি। স্কেল থেকে স্কেল। এই যে এখান থেকে টান দিলেই হবে, এখান থেকে টান দিলে নিচে আসবে এরকম। আচ্ছা স্যার, জি স্যার। এরপরে এখান থেকে নিয়ে এসে এটা ছাড়ে দেই, হয়ে গেল। এখান থেকে এখানে যেহেতু মাঝখানে আছে, মাঝখানেটা একসাথে নিয়ে নেই। জি স্যার। যদি আমি এখান থেকে শেপ সার্কেল শেপ দিয়ে করি তাহলে কিন্তু হবে, কিন্তু ওটা করব না আমি, যেহেতু পেন টুলে কাজ হচ্ছে, পেন টুল দিয়ে শেখাচ্ছি আমি। জি স্যার। ওকে, দেখেন এখানে গ্রিড হয়ে গেছে না সবগুলোই? জি স্যার। দেখেন একটাও সিলেক্ট করা যাচ্ছে না, কিছু সিলেক্ট হচ্ছে না। জি স্যার। তার মানে একটু জুম করে দেখি, দেখেন আমার কি প্রপারলি আছে? না স্যার। হ্যাঁ, তাহলে রাইট ক্লিক করার পরে এখানে লেখা আছে আনলক গাইড। তার মানে কি গাইড গুলো লক করা আছে। এবার সিলেক্ট করি, হ্যাঁ সিলেক্ট হয়েছে। জি স্যার। দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে সিলেক্ট হয়েছে। টান দিয়ে আমি আমার জায়গা মতো নিয়ে যাই, তার মানে আমার একটাও ঠিক নেই, মানে এত জুম না করে কাজ করছি। এটা বাইরে চলে গেছে। ওকে, এটা হয় নাই। তারপর কি করব? রাইট ক্লিক, লক গাইড। দেখেন এগুলো আর কাজ করবে না। ওকে, এখানে আরেকটা কাজ করা যায়। এটা যে আমার স্কয়ার হয়েছে, সন্দেহ আছে? না স্যার। দেখেন আমি আরেকটা কাজ করাই, এখান থেকে নিলাম এই পর্যন্ত, তার মানে কি ঠিকঠাক আছে তো? জি স্যার। দেখেন এখানেও মিলে গেছে, এখানেও মিলছে, এখানেও মিলছে। এখন দেখেন অ্যাঙ্কর পয়েন্ট গুলো সিলেক্ট হয়ে আছে, তাই না? জি স্যার। ওই সিলেক্ট থাকা অবস্থায় হ্যাঁ জি বলুন। হ্যাঁ, ও
আচ্ছা আপনার নামটা একটু বলবেন আরেকবার। ও আচ্ছা, ওকে ঠিক আছে। যেহেতু এটা সিলেট অবস্থায় আছে আমার এই রেক্টাঙ্গুলারটা, দেখেন চারখানি চারটা মাঝখানে একটা করে পয়েন্ট দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি? জি স্যার। ওকে, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার এখান থেকে গাইড নিব। লক করি আগে গাইডটা। বসাই দিলাম। এখন সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আরেকটা নিই, উপরে থেকে নিয়ে এসে মাঝখানে বসাই দিলাম। জি স্যার। দেখেন আমার কি সবগুলো কোণা পাইছি? পাইছি স্যার। এরপর এখন আমি পেন টুলে আসি, লক করে দিই পেন টুল। আমি তো নিঃসন্দেহ তো এখানে ক্লিক করতে পারতেছি, জি স্যার। এখানেও তো পারতেছি, পারতেছি স্যার। মিলছে? জি স্যার মিলছে স্যার। ওকে, ও আচ্ছা, এখানে এই কোটা 100% গোল আছে কিনা সন্দেহ আছে, গোল নাই সম্ভবত। আচ্ছা সেটা আমরা পরে পরীক্ষা করে দিচ্ছি। এখানে কাটলাম, কাটার পর সেকেন্ড অ্যাঙ্কর পয়েন্ট এখানে নেব। তারপরে থার্ড, এটা সম্ভবত 100% গোল নাই। তারপর আমি আবার পরীক্ষা করে দেখাচ্ছি। জি স্যার মনে হচ্ছে। তাছাড়া তো মিলতো। হ্যাঁ 100% হলে মিলে যেত। হুম, আচ্ছা তারপরে দেখি আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এডিট করে কাজটা করতে পারি কিনা। না এটা গোল না সম্ভবত। এই তো আমার মাঝখানের অংশটা হয়ে গেছে, ভিতরের অংশটা করি। স্যার বাইরের নিচের অংশটুকু স্যার একটু মনে হয় স্যার ফাঁকা আছে স্যার, সেটা আচ্ছা আমি ডাইরেক্ট। পরে দেখতেছি ওটা। ওটা একবারে গোল না তো এই জন্য আর কি ওরকম হয়েছে। এই দেখেন গোল না, যদি গোল হতো তাহলে আমার এই যে সার্কিটটা মিলে যেত, এই হ্যান্ডেলটা। আমি যে ওইটা দেখালাম আপনাদের, আপনাদের অনেক কাজে লাগবে, অনেক। হয়তো এখন কাজে লাগবে না, ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে খুবই দরকার এই জিনিসটার। কোনটা স্যার? এই যে এই যে গেট করে নাম। জি স্যার। ওকে, দেখেন আমার মোটামুটি কাজ শেষ। এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে এটা কি করবো, লাল কালার দেব, আর এটা কি করব, সাদা করে দেব। সাদা করে দেব আপাতত। এই তো, এরপর স্ট্রোক আছে, স্ট্রোকটা অফ করে দেব। হয়েছে? আচ্ছা এখন আমি দেখি যে আসলে এটা আসলে 100% গোল কিনা। হান্ড্রেড পার্সেন্ট কোন না, এই দেখেন দেখা যাচ্ছে। হ্যাঁ সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। এটা 100% গোল না। দেখতে পাচ্ছি। এই যে দেখেন এখানে মিলে গেছে,
তাহলে তো এখানেও মিলার কথা, তাই না? জি স্যার। এখানে দেখেন, এখানে অংশ বেশি দেখা আছে, আর এখানে কম, আর এখানে আছে বাইরে চলে গেছে। তো এইভাবে আমরা পরীক্ষা করতে পারি। আবার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমার এই, এটা তো এখনো ফন্ট আকারে আছে, এটাকে করতে হবে, তারপর বুঝতে পারবো। ক্লিয়ার সবাই? জি স্যার। দিয়ে স্যার ঠিক করা যায় স্যার। আর দিয়ে আসবে আর কন্ট্রোল আর দিয়ে চলে যাবে। আচ্ছা স্যার। আচ্ছা, যদি আমার সার্কেলই হয় এরকম, যেমন ধরেন এটা, তাই না? আমি লক করে নিই প্রথমে। তাহলে এখানে যে শেপটা আছে না, জি স্যার। আমরা শেপ দিয়ে করি। একটা করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে কন্ট্রোল সি তে হলো কপি, কন্ট্রোল এফ তে হলো তার উপরে পেস্ট। এমত অবস্থায় শিপ আর অল্টা ধরে ছোট করব। ছোট করলাম, এখন নিয়ে আসি, নিয়ে আসার পর উপরেরটা সাদা করে দেই। এই তো 100% গোল হয়েছে। এটার সন্দেহ আছে? এটার সন্দেহ নাই। জি স্যার। বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। তো এখন আর কি কারো সমস্যা আছে? স্যার এখন সমস্যা বলতে কি, সমস্যা তো থাকবে স্যার, আমাদের প্র্যাকটিস করতে লাগবে স্যার, প্র্যাকটিসের মধ্যে থাকতে লাগবে। আপনি যেটা দেখা দিলেন স্যার ওটা সেভাবে আমরা করি নাই, সেভাবে একবার করে দেখতে লাগবে আমাদেরকে। হ্যাঁ, অনেক অনেক অবলম্বন আছে এসব কাজ করার, শুধু জি স্যার। প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া কিছুই নাই এর ভিতর। জি স্যার। যত প্র্যাকটিস করবেন তত ইমপ্রুভ করবেন ডে বাই ডে। তাহলে কি আমরা নতুন কাজে যাব? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, বুঝতে পারতেছি। অর্থাৎ ফ্রি হ্যান্ড আর কি, এক কথায় যদি বলতে পারি। স্যার এটা কি ডাইরেক্ট সিলেকশন স্যার করতেছেন? হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা মডিফাই করতে হয়। আচ্ছা স্যার। আর স্যার এটাও করতে পারবেন। স্যার ব্রাশটা করা যাবে না? হ্যাঁ, ব্রাশটাও করতে পারবেন। এই যে ব্রাশটা তো আলটিমেটলি মোটাই হবে। আচ্ছা স্যার। ব্রাশের পুরোটাই স্ট্রোক, আর জি এটা স্যার। দেখেন স্ট্রোকটা হচ্ছে কোন 0.5। হ্যাঁ, দুটাই যদি সিলেক্ট করি, দেখেন এর স্ট্রোক কত? 1। এর স্ট্রোক কত? 3 2 1। দুটোই 1। এটা যদি আমি হাফ করি বা 0.25 করি, তাহলে এরকম হবে। আর এটা 25 করলে অনেক চিকন হয়ে যাবে। তারপর আরেকটা জিনিস দেখেন, ব্রাশ দেন কিছু কিছু জায়গায় একটু মোটা দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে জি স্যার। এখানে চিকন জি স্যার। বোঝা যাচ্ছে, এখানে চিকন। জি স্যার। অর্থাৎ ব্রাশ সাইজটা আমি যে কাজটা করব সেটা এ টু জেড অ্যাকুরেট হবে না। ওই লাইনটা ছোট হবে, বড় হবে, ছোট হবে, বড় হবে, চিকন হবে, ছোট হবে। যে কাজটা হবে সেটা প্রথমে যেরকম ছিল শেষে আসেও সেম হবে। ওকে, পেন্সিলের আরো আমি দুটো কাজ দেখাবো। এরপরে আসি আমরা টেক্সট টুল। আপনাদের ওখানে 5টা দেখা যাচ্ছে? আমাদের এখানে 5টা মনে আছে স্যার। হ্যাঁ, নিচে একটা ভার্টিক্যাল আছে আর একটা হচ্ছে হরিজন্টাল আছে, তাই না? স্যার হ্যাঁ, বলেন। আমাদের আছে স্যার 1 2 3 4 5 6 7টা। 7টা? জি স্যার। প্রথমটা টাইপ টুলস, তারপরে স্যার তারপর এরিয়া টাইপ টুলস, তারপরে স্যার টাইপ অন এ পার্ট টুলস, তারপর ভার্টিক্যাল টাইপ টুলস,
ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলস, ভার্টিক্যাল টাইপ অন এ পার্ট টুলস, তারপর হলো টাচ টাইপ টুলস, ওকে শিফট প্লাস টি। ওকে, আর আমার এখানে দেখাচ্ছে কয়টা? জি স্যার, এই তিনটাতেই সবগুলো কাজ করা যায়। সব ক্লিয়ার। ওকে, যেমন ধরেন প্রথমে আপনাদের ওখানে কি আছে? টাইপ টুলস। টাইপ টুলস। আচ্ছা, আপনারা কেউ একজন শেয়ার করে দেন তো, যে কোনো একজন। কে করবে? এই যে হযরত আলী করেন, যে তো প্রথমে সিরিয়ালে দেখতেছি আমার এখানে। হ্যাঁ, দাঁড়া গেলাম। বা খুব একটা দেখা যাচ্ছে না, যাই হোক জাস্ট বুঝে দিই। জুম করলে স্যার দেখা যাচ্ছে স্যার, আমরা দেখতে পাচ্ছি স্যার জুম করলে। জি স্যার, এখন দেখা যাচ্ছে। আমার এখানে আছে কি দেখো, টাইপ টাইপ অন এ পাথ আর ভার্টিক্যাল। জি স্যার। আর আপনাদের অনেকগুলো আছে, এই তিনটা তো আছে, এছাড়াও আরো চারটা আছে। চারটা আছে। জি স্যার। তাহলে এগুলোর কাজ কি? এই যে প্রথমে যে টাইপটা দিয়েছেন, এটা নরমালি টাইপ। স্যার কথাগুলো স্যার আস্তে আস্তে শোনা যাচ্ছে স্যার আপনার। প্রথমে যে টুলটা আছে আপনাদের, জি স্যার। এটা হচ্ছে নরমালি টাইপ টুল, শুধু ওটাতে ক্লিক করে লিখলেই হবে। জি স্যার। এরপর এরিয়া টাইপ টুল, এটা হচ্ছে ধরেন আপনি একটা সার্কেল নিয়েছেন, আমি জি স্যার। সার্কেল নিয়েছি, আমি একটা শেপ বানাইছি, ওই শেপের ভিতর আমি যা যা লিখবো শেপের ভিতরেই থাকবে, বাইরে যাবে না। অর্থাৎ আমি সীমাবদ্ধ করে দিলাম জি স্যার। যে এর বাইরে যাওয়া যাবে না। মানে স্যার একটা সার্কেল আর কি স্যার, ওই যে রেক্টেঙ্গুলার সার্কেল হোক। আর এরপর হচ্ছে টাইপ অন এ পাথ টুল। এটা হচ্ছে ধরেন আমি আমাদের অনেক টাইমে তো আমাদের অনেক ডিজাইন করতে হয়, যেমন অনেক ডিজাইন হয় ঢেউয়ের মতন। ঢেউ আছে না, পানির ঢেউ আছে। জি স্যার। হ্যাঁ, আমি চাচ্ছি যে আমি যে একটা লেখা লিখবো, যে আপনারা ঠাকুরগাঁ ব্যাস 5 না, আমরা স্যার 5 বেস কি না কত, যাই হোক ঠাকুরগাঁ জিডিটি মানে গ্রাফিক্স ডিজাইন ব্যাস, তাই তো? জি স্যার। এই লেখাটা আমি চাচ্ছি হচ্ছে ঢেউয়ের মতন করে থাকবে। জি স্যার। তাহলে তখন আমার এই টাইপ অন এ পাথ টুল ব্যবহার করতে হবে। জি স্যার। এরপরে হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে কি? নিচের দিকে, উপরে নিচে। জি স্যার। ভার্টিক্যাল মানে নিচের দিকে যাবে, মানে স্যার লম্বা স্যার, লম্বা। হ্যাঁ, লম্বা বললে হবে না, এটা উপরে নিচে বলা যাবে। জি স্যার। জি স্যার। এই ভার্টিক্যাল দিলে হবে কি, আপনি লিখতেছেন, দেখেন অনেক টাইমে আমরা যে বই কিনি, বুক, জি স্যার। বইয়ের একদম স্পিন নাম, যেটা ওই পিছনের পুরোত্তম অংশটা, ওখানে কিন্তু ওই দেখেন যে একটা একটা করে অক্ষর আছে। জি স্যার। মনে করে কি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওই কাজটা করার জন্য আপনার ভার্টিক্যাল ইউজ করতে হবে। জি স্যার। আর এখানে হচ্ছে ভার্টিক্যাল অন এ পাথ টুল, এটাও এক্সট্রা ভাবে দেওয়া আছে। আবার উপরে দেখেন টাইপ অন এ পাথ টুল, সেম কাজ। শুধুমাত্র স্যার উপর থেকে নিচ পর্যন্ত, নিচের তিনটা। হ্যাঁ, ওই জন্য নিচের তিনটা কাজ আমাদের লাগে না। আমরা নিচের তিনটা কাজ আমরা উপরের তিনটা দিয়ে কাজ করতে পারি। আচ্ছা স্যার। জি স্যার। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। বুঝতে জি স্যার। জি স্যার। এরপর আসি টাইপ টুল। দেখেন আমি সরি,
আচ্ছা, আমার ল্যাপটপে সম্ভবত একটু প্রবলেম হচ্ছে। মেহেদী ভাই রেকর্ড করতেছেন না? আচ্ছা, এখানে আরেকটা কথা, এখানে কালার মোড কি দেওয়া আছে দেখেন তো। RGB। 8 GB মানে কি, মানে মিনিংটা কি? সরি, মানে না, মিনিং। রেড গ্রিন স্যার রেড গ্রিন ব্লু। আচ্ছা, আপনাদের, হ্যাঁ, যদি কখনো কেউ বলে গ্রাফিক্স এর লাইট, তখন বলবো যে রেড গ্রিন ব্লু। হ্যাঁ, যেগুলো কাজ আমরা স্ক্রিনে দেখবো ইলেকট্রনিক্স মিডিয়াতে, সেগুলো হচ্ছে 8 GB। 8 GB টা অনেক লাইট হয়। জি স্যার। আর CMYK এটা আমরা ঠিক মতো দেখতে পারবো না, এখানে একটু ডার্ক হবে বা একটু ঝাপসা হবে, বাট ওটা যখন আমি প্রিন্ট করে নিয়ে আসবো প্রেস থেকে, তখন ওটা ক্লিয়ার দেখা যাবে। তো যেহেতু আমরা ইলেকট্রনিক্স মিডিয়াতে কাজ করতেছি এখন, তাহলে আমাদের বেটার এক্সাক্ট কালারটা আমরা পাবো। আর স্যার যদি প্রিন্ট করি সেক্ষেত্রে কি 8 GB এর জায়গায় ওখানে CMYK দিব? হ্যাঁ, মনে থাকবে সবার? জি স্যার। জি স্যার। আচ্ছা, টেক্সট টুল নিয়ে আলোচনা করতেছিলাম, তাই তো? জি স্যার। আপনাদের ওখানে দেখেন এরিয়া টাইপ টুল আছে, তাই না? জি স্যার। না, ওটা আমি আরেকবার বের করে আনি। টাইপ টুল তো মানে নরমালি টাইপ টুল, যা লিখতেছি তাই হবে, জি স্যার। আপনাদেরও তাই হবে। আবার দেখেন আপনাদের এখানে যে এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুল অর্থাৎ এটা এরিয়ার ভিতর যা হবে, এরিয়ার ভিতর, এরিয়ার বাইরে যাবে না। যেমন আমি একটা সার্কেল নিচ্ছি না, জি স্যার। সার্কেল, আমি চাচ্ছি আমি যা যা লিখবো এই সার্কেলের ভিতর থাকবে, বাইরে যাবে না। চাইলে আমি এই নর্মাল টাইপ টুল দিয়ে এটা করতে পারি। দেখেন, হয়েছে? আমার কি বাইরে গেছে সার্কেলের? না স্যার, ভিতরেই আছে। স্যার লেখাগুলো কি আপনি স্যার কপি করে পেস্ট করছেন? না, এটাই তো আপনাদের 20-এর 19-এর 18-এর এক্সট্রা ফিচার। এটা কেমন করে স্যার? বুঝি নাই। এটা স্যার কেমন করে স্যার আপনি লেখাটাকে এখানে দিলেন Ctrl+V? না, কিচ্ছু করি নাই, জাস্ট এখানে ক্লিক করছি, আমার অটোমেটিক এটা বাই ডিফল্ট ওই ইলাস্ট্রেটরের টেক্সট থাকে সেটাতে ফিল হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝছি। স্যার আমরা করলে স্যার আমাদেরও হবে স্যার? হতেও পারে, নাও পারে, আমার মনে নাই। একটু ট্রাই করি স্যার আমরা। প্রায় একটু পরে করেন, আমি কয়েকটা টুলটা দেখে দেই, কয়েকটা। আচ্ছা স্যার, আচ্ছা। তার মানে আমি এখন দাঁড়ান একটু। আচ্ছা স্যার, এরকম সার্কেল নেওয়ার পর কি স্যার ওখানে মানে কোথাও থেকে কপি করে আনি পেস্ট করা যাবে? দাঁড়ান একটু, দাঁড়ান। হয় না।
তাহলে আমি এটা দেখালাম, ঠিক আছে? দেখতে পাচ্ছেন স্যার কি সবাই? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আর আমার কাছে যে টুল আছে এই একটা দিয়ে আমি দুটা কমপ্লিট করে দেখালাম। এরপর আছে টাইপ অন এ পাথ টুল। আমি চাচ্ছি যেমন ধরেন এখানে পেন্সিল টুল দিই নেই বা পেন টুল দিই নেই, আমি চাচ্ছি যে আমি যে ডিজাইনটা করব সেটা এদিক দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমার সর্বপ্রথম পার্টটা সিলেক্ট রাখতে হবে, দেন টাইপ অন এ পার্ট টুল, এটা ক্লিক করে দেখেন যখন আমি মাউসটা এখানে নিয়ে আসতেছি কার্সারটা দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। জি স্যার। জি আমি স্যার। যা চাচ্ছি তাই হয়েছে। জি স্যার। তার মানে আমার এরপর আসছি ভার্টিক্যাল, এই তো ভার্টিক্যাল আমি লিখবো যে নিচ দিকে আসবে, দেখেন দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার। আর এগুলোর আর দরকার নাই আপাতত। তো কে জানি প্রশ্ন করলো যে সার্কেলে কিভাবে লিখবো, তাই তো? জি স্যার। আবার আরেকটা ওয়ে আছে, আপনি এই যে টাইপ টুল, জি স্যার, টাইপ টুল। এটা জাস্ট সিলেক্ট করবেন, আমি সিলেক্ট করতেছি, করার পর এরকম করে ডাক দেব, টানতেছি না এরকম করে, জি স্যার। ভিতরে লেখা হয়ে গেছে। আর আপনাদের হয়তোবা অনেকের এরকম টেক্সট আসবে না, বাট টেক্সট বক্স হয়ে যাবে পুরোটাই। স্যার আরেকবার দেখাই দেন তো স্যার। এই যে টাইপ টুলটা নিলাম, বা আপনাদের প্রথম যেটা, জি স্যার। জি স্যার। এই যে শুধু ড্রপ এন্ড ড্র্যাগ করবেন, এই যে হয়ে যাবে। মাউস চিপে স্যার। হ্যাঁ, রাইট ক্লিক করে নিয়ে চলে আসবেন, লেফট ক্লিক করে, জি স্যার। তাহলে হয়ে যাবে। আর এটা এক্সট্রা ভাবে সম্ভবত ফিল করা যায়, দেখি তো। স্যার আমাদের হচ্ছে, কিন্তু স্যার লেখাগুলো আসছে না স্যার। আমি সেটাই বলতেছি, দেখি স্যার, আছে কি কোনো যদি লেখাগুলো না আসে তাহলে স্যার আমরা কোথা থেকে কি স্যার কপি করে পেস্ট করে দিতে পারি স্যার এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসাই দিন, তাহলেই হবে। যেমন ধরেন আপনাদের মডিউলে ম্যাগাজিন আছে কিনা, কথাগুলো স্যার ভাঙে ভাঙে আসতেছে স্যার আপনার। বলতেছি যে আপনাদের যদি মডিউলে ম্যাগাজিন থাকে, ম্যাগাজিন ডিজাইন কোথায় স্যার? মডিউলে আপনাদের যে সিলেবাস জি স্যার। সেখানে, তখন এগুলা কাজ লাগবে অনেক। ও, ওকে, তাহলে আমরা টেক্সট টুল গেল, টেক্সট টুলে সবগুলো অপশন গেল। এরপর আমরা পরে অপশন আসি রোটেট। রোটেট তো সম্ভবত আমরা সবাই পারি, ঘুরাই দিতে লাগবে। শুনতেছেন কি সবাই? জি স্যার, শুনতেছি। জি স্যার, শোনাচ্ছি। সম্ভবত আমাদের প্রথম না আসছি তো গতকাল, তার আগের ক্লাসে সম্ভবত রোটেট টুল আপনাদের দেখানো হয়েছে। নেটের সমস্যা নাকি? ও তো নেটের সমস্যা। স্যার কি কিছু বলতেছে? হ্যাঁ হ্যাঁ, স্যার কিছু বলতেছিল কিন্তু নেটের সমস্যা মেবি। কিছুই তো শোনা পাই না। আপনি স্ক্রিনে কি দেখতেছেন এখন? আমি কিছু শুনতে পাই না ভাই, কি যে আচ্ছা, এখন
শুনতে পাচ্ছেন এখন? কি করলো আল্লাহ জানে। শোনা যাচ্ছে এখন। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। ওকে, আপনাদের কি রোটেট টুল দেখানো হয়েছে না? রোটেট টুল, জি জি স্যার স্যার দেখানো দেখানো হয়েছে। হয়েছে স্যার। ওকে, আমি ওটা আরেকবার দেখাই। স্যার একটা কথা হ্যাঁ বলেন। বলতে চাচ্ছি স্যার, হ্যাঁ বলেন। বলতে চাচ্ছি বলতে কি স্যার, আমরা তো স্যার নতুন স্যার, আমরা স্যার ওই যে আপনি যদি শর্ট কি ইউজ করেন সেক্ষেত্রে স্যার আমরা বুঝতে পারবো না ফার্স্ট টাইম। হ্যাঁ আমি জানি, আমি কখনো এখন পর্যন্ত আপনাদের এখানে কোনো শর্ট কি ব্যবহার করি নাই। আর যখন আমি short key সেজন্য আর কি ব্যবহার- বলতেছিলাম যে স্যার শর্ট কি। যখন আমি শর্ট কি ব্যবহার করব সাথে সাথে আমি বলে দেবো যে এখন আমি শর্ট কি ইউজ করতেছি। জি স্যার, জি স্যার। তো আমি দেখাতে চাচ্ছিলাম হচ্ছে রোটেট টুল। অল্টার ধরে নিলাম, কন্ট্রোল ডি। এরকম কি কোনো কাজ করানো হয়েছে আপনাদের? হয়েছিল স্যার। জি স্যার হয়েছিল স্যার। ওকে, তাহলে তো হয়েই গেল, রোটেট টুল গেল। রোটেটের নিচে আরেকটা টুল আছে, স্কেল টুল। আমরা জানি স্কেল টুল কি? না স্যার স্কেল টুল দেখানো হয়নি। স্যার এটা করা হয়নি স্যার। ওকে, ধরেন আমি একটা রেক্টেঙ্গুলার নিছি, এটা আমি স্কেল অনুযায়ী বড় করব। আমি তো শিপ ধরে বা নরমালি এরকম ছোট বড় করতেই পারতেছি, তাই না? তো আমি চাচ্ছি যে স্কেল অনুযায়ী হবে, স্কেলিং হবে। তাহলে স্কেল টুলটা সিলেক্ট করতে হবে। এই যে দেখেন এখানে একটা নতুন একটা অপশন চলে যাচ্ছে, এটা অ্যাঙ্কর পয়েন্ট চলে যাচ্ছে। জি স্যার। এটা যেখানে থাকবে সেখান থেকেই ছোট বড় হবে। দেখেন আমি এদিকে টানতেছি, দেখেন ওইদিকে লম্বা হয়ে যাচ্ছে, মানে আমার এদিকে যা আসবে এদিকেও তাই যাবে। ওপরে যদি নেই নিচেও আসবে, দেখেন স্কেল। যদিও এটা খুব একটা কাজে লাগে না, জি স্যার। তারপরে মানে জানা। আপনারা যেমন ওই যে শিপ অল্টার ধরে এমনিতেই দুর্গাবস্থাকে ইকুয়াল করার জন্য যে কাজ করিয়া করি মোটামুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপর হচ্ছে রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট মানে কি? প্রতিচ্ছবি। প্রতিচ্ছবি। ওকে, তাহলে রিফ্লেক্ট দেখাই। রিফ্লেক্ট কি দেখানো হয়েছে? না স্যার। ওকে, রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করি, আগে করলাম। দেখেন অ্যাঙ্কর পয়েন্ট আসছে না? জি স্যার। আমি যেখানে রাখবো সেখান থেকে এটা ঘুরবে। যদি এখানে রাখি দেখেন এখান থেকে এদিকে যাবে, বাট এটা এখানেই থাকলো, মানে অর্থাৎ রিফ্লেক্ট হয়ে গেল। যদি মাঝখানে রাখি এই যে রিফ্লেক্ট হলো, মানে ঘুরবেই, খালি ঘুরালে ঘুরবেই। এটা হচ্ছে রিফ্লেক্ট টুল। জি স্যার। এরপর আরেকটা টুল আছে, সেটার নাম হচ্ছে শেয়ার টুল। দেখি এটার কাজ কি। এটার কাজ হচ্ছে, ধরেন আমরা কোনো একটা রেক্টেঙ্গুলার নিছি, আমি চাচ্ছি এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট এদিকে আসবে, অর্থাৎ একটু কানিকোনা করতে চাচ্ছি। কানিকোনা বুঝি তো নাকি? জি স্যার। ওকে, দেখেন আমি একটা নেব, সবগুলি হবে। এই যে এখানে সেন্টার থাকলো, এখান থেকে আমরা এদিক ওদিক নিতে পারতেছি। দেখেন আমাদের এই কাজটা অনেক সময় লাগবে। ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। Okay. এরপরে আসি এরেজার টুল। স্যার ওইটা তো স্যার যে কোনো একটা কোণা ধরে স্যার নিয়ে গেলেন না স্যার? হ্যাঁ, কোণা ক্লিক করে টান দিছি, অটোমেটিক চারটা কোণায় এদিক ওদিক চলে গেছে। জি স্যার। আবার ওই কাজটা আমি অন্যভাবে করতে পারি। ধরেন আমি রেক্টেঙ্গুলার নিলাম, ওকে, ডিরেক্ট সিলেকশন। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দুটেই নিলাম। জি স্যার। নেওয়ার পরে আমি টান দিয়ে নিয়ে আসতেছি, এভাবেও করতে পারি। আরেকটা ওয়ে আছে, মাপ অনুযায়ী হবে তখন। সিলেক্ট থাকা অবস্থায় দেখেন সাব মেনুতে ট্রান্সফর্ম নামে একটা ওয়ার্ড দেখা যাচ্ছে, অপশন।
জি জি স্যার। স্যার। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আছে এই যে 0% আছে না? জি স্যার। জি স্যার। আমি চাচ্ছি যে 30% হবে, হয়েছে। এটা একদম মাপ নিয়ে, চাইলে এখান থেকে আমরা যে কোনো মাপ দিতে পারি, আমরা হাইট ওয়াইট সবই এখানে দিতে স্যার পারি। উপরে যদি স্যার ট্রান্সফর্ম যদি না আসে এই ক্ষেত্রে স্যার না আসলে কি আর করার, ব্যাংকে যাইতে হবে, বুধে না পাইলে ব্যাংকে যাবেন। ব্যাংকে যেতে হবে। জি স্যার। এই যে ট্রান্সফর্মের শর্টকাট শিফট ফাংশন 8। জি স্যার। ওকে, এরপর হচ্ছে এরেজার টুল। আপনাদের ওখানে কি আছে দেখেন তো? আমাদের এখানে স্যার আছে অন্যটার ভিতরে। স্যার আছে। জি স্যার। দেখি এরেজার, ইরেজার টুলের কাজ। টুলস শিফট ই। এরেজারের কাজ কি? মুছামুছি করা। মুছে ফেলানো। Okay. আচ্ছা, এরেজার টুলটা সিলেক্ট করি, ব্রাশটা একটু বড় করি। ব্রাশ, এই যে গোলটা দেখা যাচ্ছে এর নাম কি? ব্রাশ। ব্রাশ। দেখি কিছু করা যায় কিনা। ইরেজ হচ্ছে। এফসি। আচ্ছা, এটা কি টেনিস বলের মতো লাগতেছে অনেকটা? জি স্যার, ডানলপ বল। জি স্যার। দেখেন সবগুলো আলাদা হয়ে গেছে, সবগুলো আলাদা হয়ে গেছে। এখন দেখেন এখানে অনেকটা অগোছানো মনে হচ্ছে, দেখেন জুম করার পরে মানে মনে হচ্ছে যে মিলে নাই। জি স্যার। মানে ইকুয়াল হয়নি কার্টুন গুলো, এটাতে স্যার বলতেছেন। না ইকুয়াল না, মানে ইকুয়াল তো হবে না, কারণ আমি তো এটা করতেছি ফ্রি হ্যান্ডে। হ্যাঁ হ্যাঁ yes। যখন আমি মাপ দিয়ে করবো তখন ইকুয়াল হবে। অনেকদিন আর্ট করি না তো, ওই জন্য হাতটা আসতেছে না। ওকে, অনেকটা ক্লিয়ার এবার। দেখেন 3টা অংশ হয়েছে। এখন চাইলে এটা আমরা মডিফাই করতে পারি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, যেহেতু রিমুভ করে ফেলাইছি ওখানে। যেমন এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু ইয়া করে গোল করে নিতে পারি। তারপরে এখানে ইয়াটা দেখা যাচ্ছে, আমি চাইলে এটা একদম গোল করে দিতে পারি। এখানে একটা কোণা আছে, তারপর এটাকে একটু রাউন্ড করে নিই, এখান থেকে একটু নিচ দিকে আনি, তাছাড়া এটার সাথে মিলবে না। আরেকটু স্যার। হ্যাঁ, তাহলে এই দুটো আমি ফেলে দেই, দেওয়ার পরে এখান থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে হ্যান্ডেলটা ধরে একটু বাঁকা করে দিই। এই তো একটু সময় নিয়ে করলে হয়তো বা পারফেক্ট হবে। জি স্যার, এমনিতেও স্যার ভালো হয়েছে স্যার। লাল কালারের। অ্যারেঞ্জ থেকে ব্যাক। এই তো মনে হচ্ছে এর একটা বল, হয়তো বা, জি স্যার। জানি না যে জি বলের স্যার, মতো ঠিকই লাগতেছে কিনা। ভালো হয়েছে স্যার। জি স্যার। এটা যদি আরেকটু রিয়েলিস্টিক করতে চাই,
এখান থেকে গার্ডিয়ান টানতে হবে আবার, গার্ডিয়ান 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 গার্ডিয়ান, রিফ্লেক্ট করে দেই। না, এটা একদম সলিড কালারই দিয়ে রাখি। আর এটা শিফট ধরে তিনটায় সিলেক্ট করি থেকে, ওকে দাঁড়ান, তিনটা আগে গ্রুপ করে নিতে হবে, তাছাড়া একসাথে কাজ হবে না। 1 2 3, কন্ট্রোল জি, কন্ট্রোল জি দিলে কি হয়? গ্রুপ। গ্রুপ। স্যার আরেকবার বলেন স্যার কষ্ট করে। কন্ট্রোল জি। জি, আচ্ছা ঠিক আছে। দেখেন এবার তো আরেকটু মনে হচ্ছে রিয়েলিস্টিক আসতেছে, মানে গোল গোল একটা ভাব চলে আসছে হয়তোবা। দেখেন ওরকম কি মনে হচ্ছে? গোল জি স্যার, গোল। বা জি স্যার একদম পারফেক্ট, সুন্দর দেখাচ্ছে। যদি আমি সাদা করে দেই তাহলে আরেকটু ভালো বোঝা যাবে যে হ্যাঁ ঠিক আছে। জি স্যার। এটা আমি করলাম শুধু এরেজার টুল দিয়ে, অথচ আমি এটা বোঝাইতে চাই নাই, আমি অন্য একটা বোঝাইতে চাইছিলাম, তো চলে আসলো। তো এটা এখনো তো 2D আছে, এটাতে যদি আমি আরেকটু কাজ করি তাহলে এটা পুরোটাই 100% মনে হবে যে 3D। কি স্যার একটু দেখা দেন তো স্যার। সেটা আমরা অ্যাডভান্স কাজে দেখবো, কারণ মাথা তো গুলাই যাবে এখন, এখন তো আমরা টুলস শিখতেছি। জি স্যার, সেটা ঠিক আছে স্যার, একটু। জি স্যার, সমস্যা নেই স্যার। প্রিন্স ভাই আমি তো বেশি শিখবো। নিও না, বেশি নিও না। না স্যার, আমি- লোড আমি না এখন স্যার, শিখতেছি। এটার একটু ভিউটা দেখতে যাচ্ছিলাম, ওই জন্যই স্যার বললাম স্যার একটু করে দেখান স্যার। যাই হোক, সমস্যা নেই স্যার, আপনি আপনার মতন করেন। আচ্ছা আমি আমার কাছে ওই কাজটা আছে, পরে আমি জাস্ট ভিউটা দেখাবো। আচ্ছা স্যার। কারণ জি এখন কাজ করতে গেলে ওটা একটু সময় লাগবে। জি 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 স্যার। ওকে, এরেজার গেল তাহলে আমাদের। জি তারপর এরেজার পরে আরেকটা টুল আছে, টুলের স্যার, নাম আরেকটা কথা ছিল স্যার এখানে। বলেন। স্যার এই যে বলটা যে নিলেন স্যার, এই যে মাঝখানে যে স্যার সাদা বিট, হ্যাঁ, এই কালার গুলা চেঞ্জ করা যাবে স্যার, বিট কালার গুলা? এই সাদাটা, এই সাদা তো নিচে একটা জি ইয়ে স্যার। নিছি, সার্কেল নিছি। ও আচ্ছা, জি স্যার, জি স্যার। আমি যদি চেঞ্জ করে দিই চেঞ্জ হবে, এই যে চেঞ্জ হলো। ও জি স্যার, জি স্যার। তো ঠিক আছে স্যার, ওকে, বুঝছি স্যার। এরপর আসি আমরা হচ্ছে সিজার। সারা সিজার। সিজার মানে কেচি। কাচ্চি শুনতে পাচ্ছি কি সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার আমাদের তিনটা অপশন কিন্তু স্যার। কিসে শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, আরেকটা অপশন কি আপনাদের? স্যার আমাদের আরেকটা অপশন হলো স্যার, একটু স্যার, নাইফ কিন স্যার, ফি। সরি, নাইফ নাইফ স্যার, ছুরি ছুরি স্যার ছুরি স্যার, কিন। নাইফ। কিন। ও আচ্ছা, আমি যে কাজটা আমি আপনাদের ইরেজার দিয়ে কাজ করে দেখালাম, ওই ছুরিতেও ওই কাজটাই করা যায়, আচ্ছা স্যার। সেম। এখন কেচির কাজ কি দেখি। ওকে, আমি চাচ্ছি এই অংশটা রাখবো খালি, এখান থেকে এ পর্যন্ত উপরের অংশ নেব, নিচের অংশ ফেলে দেব, তাহলে আমার কেচিটা লাগবে, সিজার লাগবে। দেখেন লক্ষ্য করি সবাই, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এরপর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। দেখেন আমরা দুটো আলাদা হয়ে গেছে। কেচি দিয়ে কাটে ফেলাইলো। হ্যাঁ, কেচি দিয়ে কাটিয়ে দিলাম। জি স্যার। এটা কেচির কাজ। ওকে, এরপর আসি হচ্ছে শেপ বিল্ডার। এটার দিয়েও মজার কিছু কাজ করা যায়, যেমন ধরেন একটা নিলাম, এটাকে অল্টার ধরে কপি করে নেই, এটার কালারটা চেঞ্জ করে দেই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এখানে শেপ কয়টা আমার? দুইটা। 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 এই যে শেপ বিল্ডার আছে, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন প্লাস চিহ্ন দেখা যাচ্ছে এর ভিতর আসলে। জি স্যার। আমি যদি এখানে ক্লিক করি, যে ক্লিক করলাম, দেখেন একটা
সাইড দিয়ে বর্ডার লাল চলে যাচ্ছে, তাই না? জি স্যার। ওকে, তার মানে কিছু একটা ঘটছে এর ভিতর। এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, করার পরে এটা টান দিয়ে দেখি কিছু ঘটছে কিনা। ঘটছে কি? জি স্যার করছে। মানে কেটে গেছে আর কি। ওকে, আবার নেই, ওই কাজটা আবার করি। দুটোই সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি চাচ্ছি শুধু এই যে এখানে ব্লু কালারটা না, জি স্যার। ব্লু কালারটা থাকবে, ব্লু কালারের উপর যে আমার গ্রিন কালার আছে এই গ্রিন কালারটা ফেলে দেবো, বাট এখানে এরকম রাউন্ডই দেখা যাবে। তাহলে বাইরে থেকে এরকম করে ক্লিক করে নিয়ে আসবো, ক্লিক করে নিয়ে আসার পর ছাড়িয়ে দেবো, তারপর এটা ফেলে দিয়ে দেখবো কাজ হয়েছে কিনা। রাইট ক্লিক, হয়েছে? জি স্যার। মানে বিষয়টাই খেয়ে ফেললো আর কি। জি স্যার। আরেকটা কাজ করা যায় এটা দিয়ে, এটা সম্ভবত আপনারা CS6 এ ভার্সনে এসব পাবেন না। আরেকটা শেপ নেই, হ্যাঁ কততে পাবো স্যার এটা? মানে সিসি থেকে সম্ভবত এটা ইনক্লুড করা হয়েছে, সিসি ভার্সন থেকে। এখানে কয়টা শেপ আছে দেখেন তো? তিনটা। তিনটা। আমি চাচ্ছি তিনটা শেপ মিলে একটা শেপ হবে। মানে এখানে দেখেন আউটলাইন আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, সবগুলোতে আছে। আমি চাচ্ছি সবগুলো মিলে একটা আউটলাইন হবে। মানে স্যার আপনি গ্রিন আর ব্লুর দুই পাশেরটা কেটে ফেলবেন? না না, আমি চাচ্ছি যে একটা শেপ ভিতরে যা আছে কিছু থাকবে না, কোনো জোড়া থাকবে না। ও আচ্ছা। তো নেই, দেখেন কালার এই থাকবে। এই যে হ্যাঁ, পুরোটাই সিলেক্ট করে নিলাম, ছাড়ে দিলাম, একটা হয়ে গেল সব মিলে। এই যে এটা কি স্যার আমরা করতে পারবো না? মানে এটা তো কালার তো স্যার এক হয়ে গেছে, এখন আমরা হ্যাঁ, এটা বাম সাইডে নিচে যে কালারটা থাকবে সেটাই সব, মানে যখন কম্বাইন্ড হয়ে যাবে তখন এক কালার হয়ে যাবে নিচের কালারটা। বাম পাশে নিব স্যার। শুধু যদি ডান সাইড থেকে নেওয়া হয় তাহলে স্যার ডান সাইডে যে কালারটা থাকবে ওই কালার হয়ে যাবে? দেখি, সরি, এবার লাল হলো। যেটা সিলেক্ট করা থাকতেছে সেটা সেই কালারটা হবে স্যার? না, সিলেক্ট আমি সবগুলোই করছি। আচ্ছা, এটা দিলাম, তার উপরে এটা দিছি, তার উপরে এটা দিছি, দেখি এবার কোনটা সিলেক্ট হয়। এদিক থেকে নিলে ব্লু গ্রিন হচ্ছে, সবুজ হবে স্যার। ঠিক আছে, লাস্ট যেটাকে সিলেক্ট করবেন স্যার সেটাই হবে। মানে লাস্টেরটা যেটা থাকবে, লাস্টেরটা না, উপরে যেটা থাকবে। জি স্যার, উপরে যেটা থাকবে স্যার। দেখেন গ্রিন, সরি ব্লুর উপরে আছে রেড, রেডের উপরে আছে গ্রিন, তার মানে গ্রিনটাই সবগুলো নিয়ে নিচ্ছে। জি স্যার, তাহলে স্যার ব্লুটাকে সিলেক্ট করে স্যার করেন দেখি। ব্লুটা সিলেক্ট, আমার তো সবগুলো একসাথে সিলেক্ট করতে হবে। এই যে স্যার ব্লুটাকে স্যার ফ্রন্টে রেখে ব্লু, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ফন্ট স্যার এখন দেখি কি হয়, যেটা ফন্টে থাকবে সেটাই হবে। জি স্যার। ওকে, এরপরে আছে হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। এটা খুব ভেজাল। এটা অনেক, এইটা একটু স্যার দেখাই স্যার ভালো করে। এটা খুব ভেজালি আছে স্যার। এখানে দুটো টুল আছে, দুটাই খুব মজার টুল, দুটাই ভেজালের টুল, দুটাই কঠিন টুল, যেটাই বলেন আর কি। স্যার আর আমার কাছে খুবই ইজি মনে হয়। আচ্ছা, গার্ডিয়ান, গার্ডিয়ান মানে কি? গ্রেডিয়েন্ট মানে একটা কালার আর একটা কালারের সাথে মিশে যাওয়া, যার কোনো এন্ডিং স্টার্টিং, তার কালারের সংমিশ্রণ। হ্যাঁ, সংমিশ্রণ, মিশে যাওয়া, একই কথাই তো। গার্ডিয়ান, জি স্যার। ওকে, এখন আসি গার্ডিয়ানের কিছু ফাংশন। আমি করছি, করি নাই, কিছু হচ্ছে? গার্ডিয়ান টুল সিলেক্ট করছি কিন্তু
হচ্ছে না। গার্ডিয়ান কাজ করতে গেলে আমার উইন্ডো থেকে গার্ডিয়ানটা আনতে হবে, এই যে গার্ডিয়ান। জি স্যার। এখানে আসার পরে যে এখানে ক্লিক করলেই ওটা ওই কালারটা হয়ে যাবে। কালার স্যার আমি চেঞ্জ করব। সাধারণত সবারটা এরকম আছে থাকবে। জি স্যার। এখান থেকে কালার দেওয়া যাবে, অনেক কালার আছে, চাইলে নিজে কালার ইচ্ছা মতো দেওয়া যাবে। সর্বপ্রথম আমরা যে জিনিসটা লক্ষ্য করব সেটা হচ্ছে দেখেন যে অপশনটা তার ক্লোজ চিহ্ন আছে না, তার নিচে আরেকটা অপশন আছে দেখেন, সেটিংস আইকন। জি স্যার। জি স্যার। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখবেন যে হাইট অপশন, অপশনগুলো হাইড হয়ে যাবে। হাইট হয়ে যাবে। আবার ক্লিক করব, শো। শো হয়ে যাবে। এরপর নিচে আসেন, নিচে আসার পরে দেখেন দুই সাইডে দুটা স্লাইডার দেখা যাচ্ছে। জি স্যার। মানে এখানে সাদা, এই যে সাদা, এখানে কালো, এই যে কালো। অনেকেরটা দেখবেন যে কালার দিচ্ছেন, কালার হচ্ছে না। দেন আমি দেখি কালার দিয়ে দেখি কালার হয় কিনা। কালার হচ্ছে, তাই না? অনেকে দেখবেন যে কালার হচ্ছে না। আমি যতই কালার দেই, দেখেন আমি কালার দিচ্ছি, সরি, মানে এরকম কালার দিব ঠিকই, আমার কালার আসবে না। কালার দিব ঠিকই, কালার আসবে না। তখন আমরা এখানে ডবল ক্লিক করব, করার পরে এখানে যে আরেকটা সেটিং আসবে, পপ আপ আসবে, সেটিং আসবে, এখানে ক্লিক করে দেখবো যে আসলে এটাতে আমরা কোন মুডে আছে। স্যার এটা কি বলে স্যার? কোনটা? সেটিং স্যার, যেটাতে সেটিং, হ্যাঁ। সেটিংটা মানে এখানে গ্রে স্কেল থাকলে অবশ্যই আমরা সবসময় সাদা কালোই দেখবো। জি স্যার। এখানে আমরা RGB RGB বা CMYK এই যে কোনো দুটো কালারের একটা কালার আমরা এখানে সিলেক্ট করে দেব। জি স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা কোনটা সিলেক্ট করতেছি? RGB। দেখেন এখন চাইলে আমরা ইচ্ছে মতো কালার দিতে পারতেছি। এখন আমার এখানে লাল আছে, এখানে কালো আছে, কালোটা চেঞ্জ করে আমি অন্য একটা কালার দিচ্ছি, হচ্ছে? এখন কথা হচ্ছে দেখেন একটা কালার আর একটা কালারের সাথে মিশে গেছে, যার কোনো স্টার্টিং বা এন্ডিং কোনো পয়েন্ট নাই। আমি প্রথমে এই কথাটা বলছিলাম। দেখেন এখান থেকে যে এখানে মিশে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে? জুম করে দেখি তো আসলে কই থেকে শুরু হয়েছে এর ভিতর। আমরা বুঝতে পারতেছি কই, মানে আমাদের বর্ডারে যেখানে আমরা সীমানা একটা বাঁধে দিছি, সেখান থেকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখান থেকে কালার লাল শুরু হয়ে গেছে, এখানে আসে গ্রিন হয়ে গেছে। ওকে, এরপর আমি চাচ্ছি যে এটা তো এক সাইড থেকে আরেক সাইডে কালার মিশে গেছে, তাই না? আমি চাচ্ছি গোল হবে, নিচে মাঝখানে থেকে চতুর্দিকে ছিটে যাবে। দেখেন আপনাদের এখানে পপ আপ যেটা আছে অপশন বার, সেখানে দেখেন ক্লিক করলেই তিনটা অপশন আসবে, তিনটা বা দুটা। এখানে একটা লাইনার আর একটা হচ্ছে রেডিয়ার। আমার যেটা আছে সেটা হচ্ছে লাইনারে আছে। এখন আমি যদি রেডিয়ালে করে দেই তাহলে দেখেন ওটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে কি? জি স্যার। ওকে, এখন চাচ্ছি যে আমার সবুজের জায়গা লাল আসবে, লালের জায়গা সবুজ আসবে। হতে পারে না এরকম? পারে। তাহলে কি করব? এই যে এখান থেকে দেখেন গার্ডিয়ান লেখা আছে, তার নিচে লেখা আছে হচ্ছে গার্ডিয়ান, তার নিচে লেখা আছে ফিল, তার নিচে লেখা আছে হচ্ছে রিভার্স। মানে কি রিভার্স? মানে কি ফিল থেকে স্টক, স্টক থেকে ফিল নাকি স্যার? না, রিভার্স মানে হচ্ছে উল্টায় দেওয়া, কালার চেঞ্জ, উল্টায় দেওয়া। জি স্যার। এই যে জি স্যার বুঝছি। ক্লিক করলাম, দেখেন উল্টায় গেছে। গেছে কি? জি স্যার। যতবার ক্লিক করবে ততবার উল্টায় যাবে। এখন কথা হচ্ছে এখানে লাল আর সবুজ আছে, তাই না? আমার এর ভেতর কি আরো কালার লাগতে পারে? পারে। কোন জায়গা?
বর্ডারের কাছে নাকি স্যার? এই যে দেখেন আমার লাল লাল এখানে হলুদ এখানে, তাই না? এখানে হলুদ এখানে লাল, লালটা সবুজ হলুদের সাথে মিশে গেছে। আমি চাচ্ছি হলুদ আর লালের ভিতরে লাল একটা হলুদ। নতুন একটা কালার আনবো। জি স্যার। তাহলে এখানে আমি যখন মাউস কারসার নিয়ে আসবো তখন দেখেন কারসারের নিচে একটা প্লাস চিহ্ন আসতেছে। জি স্যার। এখানে ক্লিক করলে নতুন একটা স্লাইডার আসবে। এই স্লাইডারে যদি ডবল ক্লিক করি, করার পরে যদি আমি এখানে কালার দেই, আসছে কি ওই কালার? জি স্যার। আমি কি চাইলে আরো কালার দিতে পারি এখানে? পারি স্যার। আপুরা আপনারা কি বুঝতে পারতেছেন? আপুরা কই? আপুরা কথা বলেন, কথা বলেন। জি স্যার, বুঝতে পারছি। এই যে নিচ্ছি, এরকম হইলো। জি স্যার। এখন কথা যে আমার তো হলুদের দরকার নাই বা লালের দরকার নাই, তাহলে কি করব? ওইটাকে টানে সরাই দেবো স্যার। টানে যে নিচ দিক নিয়ে আসি তাহলে ওটা ডিলিট হয়ে যাবে। জি স্যার। আবার যদি এটা সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট আইকনে ক্লিক করি তাও ডিলিট হয়ে যাবে। ও সিলেক্ট করে। জি স্যার। এখন ধরেন নিচের কিছু কয়েকটা ফেলে দিলাম, এটা ফেলে দিলাম, এটা ফেলে দিলাম, এটা ফেলে দিলাম, মাঝখানে কি একটা থাকলো। এখন কথা দেন উপরে একটা দুটো পয়েন্ট দেখা যাচ্ছে উপরে। জি স্যার। এই পয়েন্টটা হচ্ছে কতটুকু অংশের ভিতরে ব্লেন্ডিং হয়ে যাবে। দেখেন চাপাই দিচ্ছি, এইটুকুর ভিতর থাকলো। যদি এদিকে চাপাই দেই তাহলে দেখেন এদিকে একটু বাড়লো। যদি এটা মোটামুটি 50% ভিতর রাখি তাহলে আমার কাজটা দুই সাইডে মিলে যাবে। তাহলে আমি এখান থেকে 50% দিয়ে দিই, এই যে অটোমেটিক 50% চলে আসলো। এটাও 50% দেই আছে। এটা লোকেশন কি 50% নাই, তাহলে এটা 50% দেই। তার মানে কি সবগুলো কি আমার সেম ওয়েটা আছে? আচ্ছা স্যার। ওকে, এখন এটা গেল। এখানে আসি গার্ডিয়ান। স্যার এই যে আপনার স্যার বৃত্তটা ওই যে মাঝখানে যে স্যার যে বর্ডারটা আছে স্যার, মাঝখানে যে দাগটা স্যার, এটা জি স্যার। জি স্যার। এটা কি স্যার? এটা হ্যান্ডেল। এটা যে এই জিনিসটা না, এর কোনো কাজ আছে স্যার? অবশ্যই আছে। এই যে যে বারটা দেখতেছি আমরা, জি স্যার। এই বারটা এটা, এই দেখ, ও আচ্ছা স্যার। এই যে ও এখানেও চেঞ্জ করা যাবে। ওই জন্যই তো বললাম যে আসলে বোধ আর ব্যাংকের ভিতরে যে পার্থক্য এখানে আছে। জি স্যার। আমি আমি মূলত চাচ্ছি আপনাদের ফাংশন গুলো শেখাইতে, শর্টকাট পরে শেখাবো আর কি। জি স্যার, ঠিক আছে স্যার। এরপর যেহেতু আমার দেখেন এখানে টুলটার সিলেক্ট আছে, কোনটা? গার্ডিয়ানস। গার্ডিয়ানস, ঠিক আছে, গার্ডিয়ানটা সিলেক্ট আছে। দেন কিন্তু আমি এসব দেখতে পাচ্ছি গার্ডিয়ান। এখন কথা হচ্ছে দেখেন আমি চাচ্ছি যে আমার গার্ডিয়ানটা একটু চ্যাপ্টা হবে। দেখেন এখানে আসার পরে দেখেন আমার মাউসটা চেঞ্জ হয়েছে না? জি স্যার। মাউসের নিচে এটা কিন্তু সার্কেল না, চ্যাপ্টা চ্যাপ্টা মনে হচ্ছে, তাই না? জি স্যার। তাহলে চ্যাপ্টার নিচ দিকে নিয়ে আসি, দেন চ্যাপ্টার মতন হচ্ছে কিনা। ওপরে ঠিকই থাকলো, নিচে চেঞ্জ হয়ে গেল। জি স্যার। স্যার আরেকবার দেখুন স্যার এটা। এই যে এরকম আছে। আরো ছোট করতেছি, মানে আমার যে শেপটা নিছি তার ভিতরে রাখবো। চাইলে এটা ঘোরাইতে পারি। এই যে দেখি স্যার ওই হ্যান্ডেলের উপরে মাউস রাখলেই স্যার এই ইয়েটা পাবো? হ্যান্ডেল বলতে এই যে এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, সবগুলো পয়েন্টেই কাজ করবে। এই যে এখানে দেখেন ছোট হচ্ছে। আমি চাচ্ছি যে এটা এই যে এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে দেখেন এখান থেকে আমার শুরু হবে। ওই যে অনেক সময় আমরা গ্রো দেখি না, গ্রো থেকে ইয়ে আসতেছে, জি স্যার। এরকম না? জি স্যার। ধরেন আমি আচ্ছা এখানে একটা জিনিস দেখাই, ধরেন এটা একটু ব্ল্যাক করে দেই। ওকে, এটাও ব্ল্যাক করে দেই, না লাল করে দেই। ওকে, আর এটা যদি সাদা করে দেই দেখেন অন্যরকম একটা লুক আসবে। দেখেন মনে হচ্ছে যে সে কোণা থেকে কোনো একটা লাইট মারতেছে। জি স্যার। এনার্জি বাল্ব।
এখান থেকে যে চ্যাপ্টা অংশটা আছে না এখানে কই জানি এই চ্যাপ্টা করে দেই। ওকে এখানে দিলাম, এটা এখন ঘুরাই দেই। স্যার গাড়ির লাইট জ্বলতেছে স্যার, গাড়ি আসতেছে। দেখেন মানে আমি লালটা ফেলে দিলাম। জি স্যার, ওই যে জ্যোৎস্না রাতে স্যার যে চাঁদ ওঠে এরকম। হ্যাঁ হ্যাঁ, এখন যদি আমি এটা ঘুরাইতে চাই, ধরেন ঘুরাই, এই যে আবার মোটামুটি এদিক থেকে আমার দরকার, এই যে এখানে বা এখানে গোল আছে থেকে এরকম লাগতেছে। যদি আমার পুরো পেজটাই যদি কালো হয়ে থাকে, দেখেন রেক্টাঙ্গুলার ব্ল্যাক একটা ব্ল্যাক নিলাম। ওকে অ্যারেঞ্জ থেকে ব্যাক, দেখেন এখানে একটা নতুন একটা লুক আসবে। এখানে একটা দিলাম, ধরেন এটা অলটা ধরে নিচে আনলাম, বা এটা না এভাবে না দিয়ে চেঞ্জ করে দিয়ে দেখি। আচ্ছা এই জিনিসটাই ধরেন আমি কপি করে এই সাইডে নিই, অলটা ধরে কপি করলাম। কেউ না বুঝলে একটু বলেন, ধরেন অনেকটা আমি কিন্তু অ্যাডভান্সে চলে গেছি। হ্যাঁ এরকম ঘুরে নিলেন কিভাবে স্যার? জি স্যার। এটা আমি পরে দেখাবো, এখন না, আর একটু বড় হন। জাস্ট আমি কাজটা দেখাচ্ছি আপনাদের এখন, যে এরকম কাজ করা যায়। আচ্ছা এটা একটু ইয়েলো টাইপের দেই। ওকে এটা সিলেক্ট করি, এটা একটু লাল টাইপের দেই, এটা সিলেক্ট করি, নীল টাইপের বা নীল টাইপ, এই যে না এটা দেই, এই যে দেখেন সুন্দর লাগতেছে। আমি বলতেছি তো সুন্দর, আসলে সুন্দর হচ্ছে কিনা আমি জানি না, ট্রাই করে দেখাচ্ছি। এই যে দেখেন আমরা যে কোথাও ইয়েতে যাই না, কোনো কনসার্টে যাচ্ছি, কনসার্টে যাওয়ার পর কিন্তু এরকম আমরা লাইট দেখতে পাই। জি স্যার, স্টেজে। জি স্যার দেখা যায়। এটাতে যদি আমি আরেকটু কাজ করি, মোটামুটি আমার মনে হয় যে এটা আরো রিয়েলিস্টিক আনতে পারবো, আরো গর্জিয়াস হতে পারে। স্যার হ্যাঁ স্যার আপনি যখন আমরা লাইট গুলাকে একবারে কর্নার, তখন তো মানে সাইডে কিছু এক্সট্রা অংশ আসবে, এটা কি এক্সট্রা কোন অংশ? যদি যেটাকে আপনি ভিতরে ঢুকাই দিলেন স্যার। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ মানে কালোটা স্যার। ওকে ভালো একটা প্রশ্ন করছেন, আমি এটা ঠিক করে দেখাই। এটা আমি আর একটু ক্লিয়ার করে দেখাই। গার্ডিয়ান টুল দেখেন, আচ্ছা সর্বপ্রথম আমার এটাকেই চ্যাপ্টার করতে হবে, দেন আমি গার্ডিয়ান টুলে যাব। কি স্যার আমাদের CS6 এ কি স্যার আসবে না? হ্যাঁ আসবে আসবে। ওই স্যার আমার ইয়েতে তো স্যার আসে না। ওই যে আপনি সাইডে যেটাই করতেছেন স্যার, এটা গ্রেডিয়েন্টটা ছোট করে নিচ্ছে। কাটে দেওয়া যায় না? দেখেন আমি আবার অন্য একটা ওয়েতে করতেছি। কে জানি প্রশ্ন করলো? এটা স্যার ইয়ে আসে, এই যে ঘুরাচ্ছেন, হ্যাঁ আসেন না তো স্যার। আপনাদের CS6 আসতেছে না? না স্যার। আচ্ছা দেখতেছি দাঁড়ান। স্যার একটু ব্রেক দিলে ভালো হতো, ক্ষুধা লাগছিল। এত তাড়াতাড়ি?
টপিকসটা স্যার শেষ করি নাকি? হ্যাঁ টপিকটা শেষ করি, তাছাড়া তো আসলে মিলাইতে পারবো না আমরা পরে। জি স্যার বলেন যেটা। বা এখান থেকে এদিকে নেই করে দেই। এই যে। স্যার এই চ্যাপ্টার অপশনটা আসতেছে না স্যার। ও আচ্ছা, আমার একটু কারণ অনেকদিন চালাই না তো, জি স্যার। না একটু দেখলেই হবে। এরকম করে নিলাম। এখন আমি কি এটা এরকম করে দিতে পারি না এখানে? তাহলে আমার কি কোনো বাড়তি অংশ আছে? না নাই। কিন্তু স্যার ওরকম লম্বা হলো না স্যার। না এটা আমি এটা আরেকটু বাড়িয়ে দিতে পারি। এই যে গার্ডিয়ান নেই, এই যে এই যে এই যে এই যে দেখেন এখন অন্যরকম একটা ইয়া আসছে, আলোর সোর্স বলে এটাকে, সোর্স মনে হচ্ছে আরো ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকছে কিন্তু স্যার এর আগেরটা বেশি ইয়ে লাগতেছে, মানে হ্যাঁ পারফেক্ট একটা ইয়ে। এর ভিতর দেখেন, এর ভিতর কয়টা আছে গার্ডিয়ান, আর এটার ভিতর একটা। কারণ এটা আমি পার্সেন্টেজ যে মিলাইছিলাম, এটা মিলাই নাই। ও আচ্ছা। ওই যে কে জানি বললো যে যদি আমি কোনায় নেই তাহলে কি করবো, জাস্ট ওটার জন্য আমি এই কাজটা করছি। এই ঠিক আছে, এই হলো গার্ডিয়ান টুল। চিন্তা করতেছি মেশ টুলে তো হাতে দিতে পারবো না, স্যার এটা তো এগুলাই, শেষ করে দেয়। জি স্যার ক্লিয়ার করে এগুলা ইয়ে করেন। স্যার যেটা সমস্যার কথা বললাম ওটা একটু দেখেন। CS6 মানে ইনস্টল দিয়ে দেখতে হবে ওটা। স্যার আমি যদি স্ক্রিনশট দেই বুঝতে পারবেন কি? হ্যাঁ দেখি স্ক্রিন দেখলেন? আজকে আপনাদের যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেটা হচ্ছে মেশ টুলের উপরে। জি স্যার। ঠিক আছে স্যার। গার্ডিয়ান টুল হচ্ছে একটা কালার আরেকটা কালারের সাথে মিশে যায়, ঠিক আছে? জি স্যার। একটা কালার আরেকটা কালারের সাথে মিশে যায়। আবার দেখাই, একটা জিনিস হয়তো বা স্কিপ করে গেছি। ওকে, আমি চাচ্ছি ধরেন আমি এখানে গার্ডিয়ান দেব, এখানে দেব, এখানে দেব, এখানে দেব, আবার এখানেও দেব, যেখানে আছে এখানেও দেব। তাহলে কি সম্ভব? কখনোই সম্ভব না। না। যদি আমরা মেশ টুল ইউজ করি তাহলে সম্ভব। আমরা গার্ডিয়ান টুল শুধু আমরা একটা কালার আরেকটার সাথে মিশিয়ে দিতে পারি, আর মেশ টুল দিয়ে ইন্ডিভিজুয়ালি কোনো অংশকে যদি আমরা গার্ডিয়ান করতে চাই তাহলে সেটা করতে পারবো। যেমন ধরেন একটা ডিজাইন দেখাই। আমি চাচ্ছি এখানে কি লাইট গ্রিন আর হোয়াইট, তাই তো? আমি চাচ্ছি এখানেও গ্রেডিয়েন্ট দেব, এখানেও দেব, এখানেও দেব, বাট একটা অবজেক্টের ভিতর থাকবে, আলাদা অবজেক্ট না। তাহলে আমরা কখনোই এভাবে দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা মেশ টুল ইউজ না করব। ঠিক আছে, দেখি স্যার করে। ওকে, তাহলে মেশ টুলে যাওয়ার আগে আমরা আরেকটা পিক ইনসার্ট করব। এখানে ফাইল, প্লেস, এখান থেকে আপেলটা নেই। দেখতে পাচ্ছি সবাই? জি স্যার দেখা যাচ্ছে। দেখেন আমি কি বলছি, পেন টুলের বেলায় কি জানি আমি বলছিলাম, সবটা ক্ষেত্রে আমাদের পেন টুল লাগবেই। পেন টুল ছাড়া আমাদের মাদার টুল চলাই যাবে না। হ্যাঁ, আমরা এই আপেলটা, এটা একদম রিয়েল আপেল, ফটোগ্রাফি আপেল। আমরা চেষ্টা করব মেশ টুল দিয়ে এরকম একটা আপেল বানানো। 100% হবে না, হয়তো বা 70% বা 60% এমন হবে।
কারণ এটা তো আল্লাহর প্রদত্ত, সো এরকম তো আর বানানো সম্ভব না। তো আমরা একটু ট্রাই করি। হ্যাঁ, পেন টুল, দেখতে পাচ্ছি সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমরা চেষ্টা করব যত অ্যাঙ্কর পয়েন্ট কম করা যায়। প্রথমে কি করছি, আমরা ছবিটা ইনসার্ট করছি, ইনসার্ট করার পরে ছবিটা কি লক করছি, এরপর ওই আপেলের উপর থেকে আমরা পাত করে নিছি কি দিয়ে, পেন টুল দিয়ে। তার মানে এখানে একটা আপেলের মতন দেখা যাচ্ছে সম্ভবত, তাই না? জি স্যার। এখন হ্যাঁ, আমরা এখন ট্রাই করব যে এখানে যে কোণাগুলো আছে কোণাগুলো একটু মানে রাউন্ড করতে। ডাইরেক্ট সিলেকশন টুল, এখান থেকেও করতে পারি, আবার এইভাবে করতে পারি। বা এখানে আসে আমরা এখানে একটু এটা উঠাই দেই। ওকে, এরপর এটাকে আমরা কি করব, মেশ করব। তাহলে মেশ টুল যেটা আছে সেটাকে আমরা একটু সামনে নিয়ে আসি। টুলে ক্লিক করলাম, করার পরে এখানে যে অ্যারোটা আছে এখানে ক্লিক করলেই এটা সামনে চলে আসবে, যেহেতু আমাদের সবসময় এটা কাজে লাগবে, তাই না? নিলাম, দেখেন মেশ করতেছি, যখন এর ভিতর প্রথমে দিচ্ছি তখন দেখেন হট চিহ্ন চলে আসছে, তাই না? জি স্যার। হ্যাঁ, একজন একটু আওয়াজ দেন, তাছাড়া তো আমি বুঝতে পারবো না। জি স্যার। যখন আমি কোনো স্টকের উপরে যাচ্ছি, পাতের উপরে যাচ্ছি বা লাইনের উপরে যাচ্ছি, তখন দেখেন মাউসটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, কার্সারটা জি স্যার। এখানে ক্লিক করলেই আমার লাইন বাড়ে যাবে। এই যে দেখেন একটা লাইন চলে আসলো। এর মতো অবস্থায় যদি আমি মাঝখানে ক্লিক করি তাহলে উপরেও যাবে, হরিজন্টাল যাবে, ভার্টিক্যাল যাবে লাইন। এই দেখেন, যদি আমরা লাইনের উপর করি অপোজিটে যাবে, দেখেন। জি স্যার। মোমিন ভাই মিউট করেন, মোমিন ভাই। স্যার, হ্যাঁ, এক্সট্রা লাইন গুলা কিভাবে সরানো যায়? বুঝি না। মনে করেন কিছু লাইন বেশি হয়ে গেল, কিভাবে সরাবো? কন্ট্রোল জেড দিবেন। এই যে মোটামুটি আমার এটা মেশ করা হয়ে গেছে। জি স্যার, এখন সিলেক্ট হয়ে গেছে, আমরা অনেকগুলা পয়েন্ট নিছি, এর মধ্যে আমরা এখন বাদ দিব স্যার, সেটা কিভাবে স্যার? এখন ওরকম করে বাদ দিতে গেলে আমার ডাইরেক্ট পর্যায়ক্রমে বাদ যাবে। হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে বাদ দিতে হবে। ডাইরেক্ট সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন সিলেক্ট করে ডিলিট। হ্যাঁ ডিলিট। এই যে দিলাম ডিলিট, সরি ব্যাক স্পেস। মানে কেন একটু দাঁড়ান, আচ্ছা হবে না, সিলেকশন হচ্ছে হচ্ছে এটা বোঝা যাচ্ছে না কারণ এটা পুরোটা হোয়াইট হয়ে গেছে, তো যার জন্য আমি বুঝতে পারতেছিলাম না। যাই হোক, এরপর আমরা আইড্রপার টুলের কাজ জানি আমরা। পুরোপুরি না স্যার। আইড্রপার টুলের কাজ হচ্ছে কালার ফিল করা। জি
কালার সিলেক্ট করা, যে কোনো কালার। দেখেন আমার এখানে কি কালার আছে, এটা হোয়াইট না? জি স্যার। আমি আইডোবার টুল সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, এখানে যে কালার সেই কালারটা এখানে আছে। দেখেন আইডোবার টুল দিয়ে আমি যেখানে ক্লিক করব সেই কালারটাই যাবে। দেখেন আমার কালার প্লেটে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে যেখানেই যাচ্ছি। জি স্যার। তাহলে আইডোবার টুলের কাজ কি? কালার পিক করা স্যার। কালার পিক করা। ওকে, ড্রপের মতো ঠিক স্যার। তাহলে হ্যাঁ। স্যার আইড্রপারের জন্য অবজেক্ট সিলেক্ট করতে হবে না? অবজেক্ট সিলেক্ট করলে অবজেক্টের উপর অ্যাপ্লাই হবে। কারণ অবজেক্টের উপরে সিলেক্ট না করি যেখানে সিলেক্ট করব সেটা মানে সেই কালারটা অ্যাপ্লাই হবে। দেখেন আমি যে এখানে যাই এখানে সিলেক্ট হচ্ছে। ওকে, এখন আমি সর্বপ্রথম কি করব, আমার যে মেশটা করে নিছি এটা সিলেক্ট করব। আচ্ছা রেকর্ড হচ্ছে তো? মেহেদী ভাই রেকর্ড হচ্ছে তো? ওকে, যেহেতু আমি সিলেকশন টুলে সিলেক্ট করলাম তার মানে কি পুরোটাই সিলেক্ট হয়েছে, তাই তো? এরপর আইড্রপার টুল নিব, নেওয়ার পরে আপেলের যে কোনো একটা অংশে ক্লিক করব যে অংশটা আমার ভালো লাগতেছে। এই তো এ পর্যন্ত হইলো। হওয়ার পরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ করছি না, তারপরে লেসো টুলের কাজ করছি না? জি স্যার। জি স্যার। ওকে, আজকে আমরা লেসো টুল দিয়ে বেশিরভাগ কাজ করব। আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করি, একটা সিলেক্ট করলাম, দেন শিফট ধরে ধরে একটা একটা করে সিলেক্ট করলে একাধিক সিলেক্ট হবে। আর যদি আমরা লেসো টুল দিয়ে সিলেক্ট করি, দেখেন আমরা চাচ্ছি একদম আপেলের ডান সাইডে অংশটা পুরোটাই সিলেক্ট করব। দেখেন এই সাইডটা পুরোটাই সিলেক্ট হয়েছে না? জি স্যার। হয়েছে। এখন আইড্রপার টুল দিয়ে আমি এখানে ক্লিক করব, এরপর আবার নিব লেসো টুল, এরপর আইড্রপার নিব, এই সাইডে নেই, একটু টিপ করে দেই, মানে আমার সুন্দর করতে যা করা লাগে আর কি। ওকে, এরপর দেখেন এখানে লাইট পড়ছে না? তাহলে এই সোজা এটা হবে, এটা সিলেক্ট করলাম, করার পরে আইড্রপার নিয়ে এখানে ক্লিক করলাম। হয়েছে? জি স্যার। জি স্যার। আপেলের মতন মনে হচ্ছে এখন? জি। শুধু সাইডে কিছু শ্যাডো দিছি, মানে কালার চেঞ্জ করছি, মাঝখানেটা দেওয়াতে মনে হচ্ছে এটা 3D মানে গোল। চাইলে আমরা এটা আরো বাড়াইয়ে দিতে পারি যদি আমাদের লাগে। আমরা আগে অল্পতে করে দেখবো যে হয় কিনা। যেহেতু আমি একটা নিচে একটাতে হয়েছে, দেখে আমি দুটো নেই, তো কেমন আসে? হ্যাঁ দুটোটাও আসতেছে। ওকে, দেখি কেমন আসে। এরপর এই অংশটা একটু কালো করে দিই, এই অংশটা সিলেক্ট করলাম, আইড্রপার নিলাম, এই তো হয়ে গেল। এখন আবার লেসো টুলটা নেই, লেসো টুলটা নিয়ে নিচে যে কয়টা আছে কয়টা একটু ধরি, নিচের অংশটা একটু কালোই হয়, এটাও নিতে পারি। হ্যাঁ নিলাম, আইড্রপার নিলাম, দেখি কেমন হইলো। ওকে, এখন কথা হচ্ছে এখানে আরো একটা অংশ যদি আমরা আরেকটু ডার্ক করে দিই মনে হয় আরেকটু ভালো হবে। লেসো টুল নিলাম, এ পর্যন্ত নিলাম, মানে এই লাইনটা আইড্রপার দিয়ে একটু অল্প একটু, বেশি না, জাস্ট একটু আমার বোঝা যায় যে একটু ডিপ আছে। ওকে, এখান থেকে একটু নেই,
নেওয়ার পরে এখানে একটু হলুদ টাইপের কিছু একটা দিই, এই যে বোঝা যাচ্ছে কি কালার চেঞ্জ হচ্ছে? জি স্যার। জি স্যার বুঝাচ্ছে। ওকে, এরপর এই অংশটার নাম কি? ডাল নাকি বলে? ডাল বা বোটা বলে আর কি। বোটা স্যার, বোটা। ওকে, তাহলে আমরা বোটাই বলি। একটু জুম করে নেই। ওকে, গোটাটা নিলাম তাই তো? নেওয়ার পরে এটাকে এখন মেশ করব। ওকে, এরপর পুরোটাই সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কালার দিই। ওকে, কালার দিলাম। কালার দেওয়ার পরে এখানে একটু ডার্ক আছে না? জি স্যার। একটু ডার্ক আছে, তাহলে আমরা লেসো টুলে, যেহেতু আমরা জানি লেসো টুলের কাজটা কি, ইন্ডিভিজুয়াল ধরা যায়, এটা ধরলাম। ধরার পরে একটু যে এখান থেকে ব্ল্যাক টাইপের দিলাম, আবার লেসো টুল নিলাম, বা এই অংশটা পুরোটাই নিলাম, ব্ল্যাক করে দিই। ওকে, এরপর লেসো টুলটা আবার নিলাম, এই অংশটা নিই, এখান থেকে আবার আইটোবার নিয়ে একটু লাইট করে দিই। ওকে, আবার লেসো টুল নিই, নেওয়ার পরে এই নিচের অংশটা ধরবো, ধরার পরে এখানে একটু ডিপ করে দেব। ওকে, লেসো টুল নেব, নেওয়ার পরে এই অংশটা, এই যে লম্বা যেটা আছে এটা একটু ধরবো। ওকে, ধরলাম। ধরার পরে এটার কালার দেব, আচ্ছা এরকম দিলাম। ওকে, দেখেন তো বোটার মতো মনে হচ্ছে কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার, অনেকটা স্যার। এরপর পাতাটা নেব পেন টুলে। ওকে, আমরা পাতাটা নিলাম, তারপর বাইরে নিয়ে আসি, নিয়ে আসার পরে এটা কি করব? মেশ করব। স্যার, হ্যাঁ বলেন। এমন কি কোনো অপশন আছে যে ওখানে পাতাটার মধ্যে যতটা কালার আছে ওটা একবারে সম্পূর্ণ নিয়ে আসা যাবে, মানে সিলেক্ট করার পর? না না না। ও, ঠিক আছে। ওকে, এ পর্যন্ত নিলাম। দেখ এখানে একটু আমি মেশটা বেশি করলাম, দেখি বেশি করাতে আসলে কোনো ফিডব্যাক আসে কিনা। ওকে, সিলেক্ট করলাম পুরোটা, পাতার কর্পোরেট যে কালারটা, অরিজিনাল কালারটা, সেটা আগে নিলাম। নেওয়ার পরে ওকে একটু সামনের দিকে নিয়ে আসি, লেসো টুল দিয়ে এই অংশটা ধরি, হাইড ওভার টুল একটু হোয়াইট করে দিই। ওকে, তারপরে এই শিরাগুলো না আছে, শিরাটা একটু আমরা 2-3টা একটু ডিপ কালার করে দেব। এখানে একটু ডিপ আছে, ডিপ করে দিই। ওকে,
একদম পারফেক্ট হবে না, কাছাকাছি যাবে। সবাই দেখতেছি তো, তাই তো? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে জি স্যার। ওকে, এটা এখন এটা আচ্ছা, এখানে দেখে আর কিছু করা যায় কিনা। আচ্ছা, এখানে আরো একটু মেশ নিয়ে দেখি। এখানে মাঝখানেরটা একটু সিলেক্ট করলাম, এটা একটু ডার্ক করে দিই। ওকে, ডার্ক করে দিলাম। দেওয়ার পরে ডাইরেক্ট সিলেকশন টুল আছে না আমাদের, এটা দিয়ে এখানে নিয়ে আসবো। ওকে, এরপরে যে বোটাটা বানাইছি আমরা, আচ্ছা এটা মনে হয় আরেকটু উপরে উঠাইতে হবে। আসবে না, এখানেই থাক। তাহলে আমরা বোটাটা একটু বড় করি। আচ্ছা স্যার, গেরোটা কিভাবে কাটলেন? মানে গেরোর মতো যেটা, ওটা কেটে দিলেন না কি যেন এরকম দেখলাম। না, কাটিয়ে দেয় নাই, ও, দিলাম। দেওয়ার পরে এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা উপরে দেখা যাচ্ছে, তাহলে আমরা এটা রাইট ক্লিক অ্যারেঞ্জ থেকে ফ্রন্ট। ওকে, এই তো হলো। এরপর দেখেন নিচে একটা শ্যাডো দেখা যাচ্ছে না? জি স্যার। শ্যাডো। ওকে, তাহলে আমরা শ্যাডো বানাবো গার্ডিয়ান টুল দিয়ে। লিপস নিলাম, একটা ফ্রি হ্যান্ডেড নিলাম, এখান থেকে এটা করে দিলাম, লাইনার করে দিলাম। এখন দেখেন কালারটা আমার চেঞ্জ করতে হবে, কারণ কালো থাকবে মাঝখানে, সাদা থাকবে বাইরে। তাহলে রিভার্স করে দিলাম, হলো। এরপরে আমার গার্ডিয়ান যে টুলটা আছে এখানে, এখান থেকে এটাকে চ্যাপটা করে দেবো একটু। চ্যাপটা করে দেওয়ার পরে এটা এখানে নিয়ে আসবো, রাইট ক্লিক অ্যারেঞ্জ থেকে ব্যাক। হয়েছে? পিকচারটাতে মনে হয় স্যার আপেলেরই আপনার শ্যাডো ওটা। সরি, ও আচ্ছা, জি স্যার। এটা আপেলের মতনই লাগতেছে না? জি স্যার। হ্যাঁ, কারণ এটা ওটা আপেল দিয়েই বানানো, কারণ ওটা একটু মোটামুটি অনেক অ্যাডভান্সের কাজ। তো ওটা আমরা একটু পরে শিখি, যে একদিন বা 2-4টা ক্লাস যাক। এটা যেহেতু আমাদের রিয়েল না, এটাও রিয়েল না, এটা রিয়েল, এটাও রিয়েল। জি স্যার। এই তো আমাদের আপেল হয়ে গেল। স্যার শ্যাডোটা আরেকবার দেখাবেন স্যার? শ্যাডোটা আবার দেখবো, এই তো। ওকে, জি স্যার। আমরা প্রথমে একটা কি নিব, ইলিপস নিব বা সার্কেল নিলাম। নেওয়ার পরে এটা কি করব, গার্ডিয়ান করব। গার্ডিয়ানটা থাকবে হচ্ছে মাঝখানে কালো, বাইরে সাদা। ওকে, এখান থেকে লাইনার করে দিলাম, লাইনারই আছে। এখান থেকে গাইডেন টুলটা নেওয়ার পরে যখন এখানে আসবো, তখন এরকম একটা সার্কেল দেখা যাবে। তখন উপরে থেকে উপরে যখন নিয়ে যাব, একবার দেখা যাচ্ছে যে আমার এই গার্ডিয়ানটা ঘুরবে, এরকম মাউস একটা মানে নির্দেশ দিচ্ছে, এরকম হতে পারে। আবার আরেকটু যদি ভিতরে নেই বা মাঝে মাঝে ধরি, তাহলে মাউসের নিচে আরেকটা চিহ্ন আসতেছে, সেটা চ্যাপ্টার মতন দেখা যাচ্ছে।
তার মানে আমরা ওই যখন চ্যাপ্টার মতো আসবে তখন ওটাই নিব, নিয়ে এদিকে আসবো, এই যে জি স্যার নিয়ে আসার পরে এটা সামনে নিয়ে যাব, নিয়ে যে এটা যেহেতু উপরে আছে ব্যাগে তাহলে রাইট ক্লিক অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্যাক ব্যাক হইছে। জি স্যার। স্যার জি স্যার। হ্যাঁ, আজকে আপনাদের এটাই ক্লাস, অ্যাসাইনমেন্ট এটার উপরই হবে। আর আমি তো করে দেখালাম আপেল, আপনারা আপেল করবেন আর কলা করবেন। আপেল আর কলা, হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার আপনাকে একটা মেইল করছি স্যার।